পৃথিবীর সবথেকে বড় সত্য হলো সময়। সময় যেমন মানুষকে রাজার আসনে বসাতে পারে, তেমনি এক নিমিষে ধুলোয় মিশিয়ে দিতে পারে। আমাদের আজকের গল্পটি ঠিক এমন এক সময়ের পরিবর্তনের গল্প। গল্পটি আকাশ আর নীলের। আকাশ, যার কাছে ক্ষমতা আর দাপটই ছিল জীবনের শেষ কথা, আর নীল, যার কাছে জীবন মানেই ছিল কঠোর সংগ্রাম আর সততা। আকাশের ছোটবেলাটা সাধারণ আর ১০টা বাচ্চার মতো ছিল না। সে যখন স্কুলে যেত, তার কাঁধের ব্যাগের চেয়েও বড় ছিল তার অহংকার। এর কারণ ছিল তার বাবা, মোজাফফর সাহেব। তিনি ছিলেন শহরের এক প্রভাবশালী পুলিশ কর্মকর্তা। তবে তার প্রভাবের উৎস সততা নয়, বরং ছিল ক্ষমতার অপব্যবহার আর মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে অর্জিত অবৈধ অর্থ। বাবার সেই ক্ষমতার উত্তাপ আকাশের মধ্যেও ছড়িয়ে পড়েছিল। স্কুলে আকাশ পড়াশুনো নিয়ে একদমই মাথা ঘামাত না। তার কাছে জীবন মানেই ছিল শর্টকাট। ক্লাস টেস্ট থেকে শুরু করে বার্ষিক পরীক্ষা, সব কিছুতেই সে নকল করত। কেউ যদি তাকে বাধা দেওয়ার সাহস দেখাতো, আকাশ সরাসরি হুমকি দিত। তার কমন ডায়লগ ছিল, জানিস আমার বাবাকে, এক নিমিষে তোর ফ্যামিলিকে জেলে ঢুকিয়ে দেব। ভয় শিক্ষকেরাও অনেক সময় চুপ থাকতেন, আর সহপাঠীরা তো তাকে এড়িয়ে চলতেই পছন্দ করত। একই ক্লাসের ছাত্র নীল, অত্যন্ত বিনয়ী আর মেধাবী। নীলের বাবা পেশায় ছিলেন একজন ভ্যান চালক। নুন আনতে পান্তা খুঁড়ানোর সংসারে নীলের পড়াশোনা চালিয়ে নেওয়াটা ছিল এক অসাধ্য সাধন। নীল স্কুলে আসত পুরনো তালি দেওয়া শার্ট পরে। তার ব্যাগটা এতবার সেলাই করা হয়েছিল যে আসল রং চেনার উপায় ছিল না। টিফিনের সময় যখন অন্য ছেলেরা মুখরোচক খাবার খেত, নীল তখন লাইব্রেরিতে গিয়ে বই পড়ত, যাতে তাকে ক্ষুধার্ত অবস্থায় বন্ধুদের খাবার দেখতে না হয়। আকাশের প্রধান লক্ষ্যই ছিল নীলকে অপমান করা। নীল পড়াশোনায় ভালো বলে আকাশের ঈর্ষার শেষ ছিল না। একদিন ক্লাসের মাঝখানে সবার সামনে নীলকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আকাশ বলেছিল, কিরে ছোট লোকের ছেলে, এত পড়ে কি হবে? শেষমেশ তো সেই বাবার মতোই ভ্যান চালাবি। এই যে আমার জুতোটা দেখ, তোর বাবার ১ মাসের কামাই দিয়েও এটা কিনতে পারবি না। পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গিয়েছিল। নীল কিছু বলেনি, শুধু চোখ মুছে ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়েছিল। তার শান্ত দুটি চোখে এক অদ্ভুত তেজ ছিল। সে মনে মনে জানত, আজ যে আকাশ তাকে তুচ্ছতাচ্ছিল্য করছে, একদিন জীবনই তাকে সঠিক শিক্ষা দেবে। আকাশদের বাড়িতে বিলাসের কোনো শেষ ছিল না। এসি রুম, দামি গাড়ি আর দামি সব গ্যাজেট, কিন্তু তারা ভুলে গিয়েছিল অন্যায়ের ভিত কখনো শক্ত হয় না। আকাশ যখন বড় হয়ে কলেজে উঠল, তার দাপট আরও বাড়ল। সে ভাবত, টাকা আর ক্ষমতা থাকলে এই দুনিয়ায় সব কিছু কেনা সম্ভব। বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়া, ছোটদের র্যাগিং করা আর বাবার ক্ষমতার দোহাই দিয়ে অন্যের জায়গা দখল করা, এগুলোই ছিল তার প্রতিদিনের রুটিন। অন্যদিকে নীল তখন হাড় ভাঙা খাটুনি খাটছে। কলেজে পড়ার পাশাপাশি সে রাতে একটা ছোট কারখানায় কাজ করত। কষ্টের মধ্যেও সে তার মেধা আর সততাকে বিসর্জন দেয়নি। নীল জানত তার পথটা কঠিন, কিন্তু গন্তব্য অনেক সুন্দর। মেঘ না চাইতে যেমন বৃষ্টি আসে, তেমনি কোনো কোনো সময় বিনা মেঘেই বজ্রপাত হয়। আকাশের জীবনেও ঠিক তাই ঘটল। একদিন সকালবেলা যখন আকাশ আয়েশ করে নাস্তা করছিল, ঠিক তখনই তাদের বাড়িতে দুর্নীতি দমন কমিশনের একটি দল হানা দেয়। মোজাফফর সাহেবের বিরুদ্ধে বছরের পর বছর ধরে জমা হওয়া দুর্নীতির পাহাড় সমান অভিযোগের প্রমাণ তখন তাদের হাতে। মুহূর্তের মধ্যে পাল্টে গেল দৃশ্যপট। আকাশের যে বাবা এতদিন সবাইকে ভয়ে তটস্থ রাখতেন, তাকে হাতকড়ি পরিয়ে সাধারণ অপরাধীর মতো পুলিশ ভ্যানে তোলা হলো। তাদের বিলাসবহুল বাড়িটি সিল গলা করে দেওয়া হলো। ব্যাংকের সব অ্যাকাউন্ট জব্দ হলো। কয়েক ঘন্টার ব্যবধানে আকাশ রাজপ্রাসাদ থেকে ফুটপাতে এসে দাঁড়াল। হঠাৎ করেই চারপাশটা কেমন যেন অচেনা হয়ে গেল। যে আত্মীয়রা প্রতিদিন তেল মাখাতে আসত, তারা ফোন ধরা বন্ধ করে দিল। আকাশের তথাকথিত বেস্ট ফ্রেন্ডরা তাকে দেখে রাস্তা বদলে অন্য দিক দিয়ে হাঁটা শুরু করল। মানুষের ঘৃণা আর টিটকারি যেন তীরের মতো আকাশের বুকে বিঁধতে লাগল। আকাশের মা অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু চিকিৎসার টাকা নেই, ঘরে দানা পানি নেই। যে হাত একদিন মানুষের থেকে কেড়ে খেত, সেই হাত আজ ভিক্ষা করতেও লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। আকাশ তার ভুলগুলো বুঝতে শুরু করল, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। ক্ষুধার জ্বালা যে কত ভয়ঙ্কর তা সে প্রথমবার অনুভব করল। তার মনে পড়ল স্কুলে নীলের সেই ক্ষুধার্ত মুখটা, যাকে সে একদিন টিফিন কেড়ে নিয়ে উপহাস করেছিল। এক সন্ধ্যায় আকাশ রেল লাইনের ধারে বসে ভাবছিল তার জীবনের পরিণতি। পেটে দানা পানি নেই 2 দিন ধরে। নিজের পরিচয় দিতেও এখন তার ভয় লাগে।
একসময় সে ভাবত গরিবরা অলস হয় বলেই তারা গরিব থাকে, কিন্তু আজ সে বুঝতে পারছে সুযোগ আর পরিস্থিতির চাকা উল্টে গেলে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখাই দায় হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে অন্ধকার গলির ভিতর থেকে একটা সাইকেলের বেল বাজার শব্দ শোনা যাচ্ছিল। কেউ একজন খাবারের ব্যাগ নিয়ে সেদিক দিয়ে যাচ্ছিল। আকাশ মুখ নিচু করে বসে আছে, যাতে কেউ তাকে চিনতে না পারে। কিন্তু সাইকেলটি ঠিক আকাশের সামনে এসেই থেমে গেল। কে এই ব্যক্তি? সে কি আকাশকে উপহাস করতে এসেছে, নাকি সাহায্যের হাত বাড়াতে? জানতে হলে দেখুন পুরো ভিডিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আকাশ ভয়ে ভয়ে ওপরের দিকে তাকালো। রাস্তার ল্যাম্পপোস্টের আবছা আলোয় সে যে চেহারাটা দেখল, তাতে তার পায়ের তলার মাটি যেন সরে গেল। সামনে দাঁড়িয়ে আছে সেই নীল, যাকে সারা জীবন সে ঘৃণা আর অপমান করেছে। নীল এখন অনেক লম্বা হয়েছে, তার চোখে মুখে সংগ্রামের ছাপ স্পষ্ট। নীলের হাতে একটি খাবারের প্যাকেট আর পরনে একটি ফুড ডেলিভারি কোম্পানির ইউনিফর্ম। আকাশ ভাবছে, এখন কি নীল তার ওপর পুরনো অপমানের প্রতিশোধ নেবে? নাকি এই চরম দুর্দিনে নীলই হবে তার শেষ আশ্রয়। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় নীলের চেহারাটা স্পষ্ট হতেই আকাশ কুঁকড়ে গেল। সে চাইল দৌড়ে পালিয়ে যেতে, কিন্তু ক্ষুধার্ত শরীর আর মনের গ্লানি তাকে নড়তে দিল না। নীল সাইকেল থেকে নেমে আকাশের সামনে এসে দাঁড়াল। আকাশের মনে হল এখনই হয়তো নীল তাকে সেই পুরনো কথাগুলো মনে করিয়ে দিয়ে হাসাহাসি করবে, কিন্তু নীল তেমন কিছুই করল না। সে শান্ত গলায় বলল, অনেকক্ষণ ধরে দেখছি তুমি এখানে একা বসে আছো, শরীর কি খারাপ? আকাশ কোনো উত্তর দিতে পারল না, শুধু মাথা নিচু করে রইল। নীল পকেট থেকে একটা পানির বোতল এগিয়ে দিল। আকাশ কম্পিত হাতে সেটি নিল। নীল তখন নিজের কেরিয়ারে ফুড ডেলিভারি ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে বলল, এটা আমি নিজের জন্য কিনেছিলাম, কাজ শেষে খাবো বলে, তুমি খেয়ে নাও। আকাশ অবাক হয়ে নীলের দিকে তাকাল। যে মানুষটাকে সে সারা জীবন তুচ্ছ করেছে, সেই মানুষটাই আজ তার ক্ষুধার কষ্ট বুঝতে পারছে। আকাশ কাঁদতে কাঁদতে বলল, নীল, তুমি কেন আমার সাহায্য করছো? আমি তো সেই লোক যে তোমাকে সবার সামনে অপমান করেছি। আমার তো এই শাস্তিই হওয়া উচিত ছিল। নীল হাসল, তবে সেই হাসিতে কোনো তাচ্ছিল্য ছিল না। সে বলল, আকাশ, ছোটবেলায় তুমি যা করেছ সেটা ছিল তোমার অহংকার, কিন্তু আজ যে তোমার অবস্থা সেটা তোমার সময়। মানুষের খারাপ সময় নিয়ে আনন্দ করাটা কোনো মানুষের কাজ হতে পারে না। আমি তখন কষ্ট পেয়েছিলাম ঠিকই, কিন্তু তোমাকে ঘৃণা করতে শিখিনি। নীল আরও জানালো যে সে এখন দিনে পড়াশোনা করে আর রাতে ফুড ডেলিভারি দেয়, যাতে তার পরিবার চলতে পারে। নীল তাকে প্রস্তাব দিল, যদি কাজ করতে চাও কাল সকালে আমার সাথে দেখা করো। লজ্জা পেয়ে হাত গুটিয়ে বসে থাকলে পেট চলবে না আকাশ, সৎ পথে উপার্জনের আনন্দ অন্যরকম। পরের দিন আকাশ সত্যিই নীলের কাছে গেল। নীল তাকে নিজের একটা পুরনো সাইকেল আর কোম্পানির সাথে কাজের ব্যবস্থা করে দিল। যে ছেলেটা একদিন এসি গাড়ি ছাড়া চলত না, সে আজ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মানুষের দরজায় দরজায় খাবার পৌঁছে দিতে লাগল। প্রথম কয়েকদিন আকাশের খুব কষ্ট হল। মানুষ তাকে চিনতে পেরে আড়ালে হাসাহাসি করত, কেউ কেউ মুখের উপর দরজা বন্ধ করে দিত। কিন্তু আকাশ দমে যায়নি। সে বুঝল, বাবার যে ক্ষমতা নিয়ে সে বড়াই করত তা ছিল কাঁচের দেওয়ালের মতো ভঙ্গুর, আর নীল যে ঘাম ঝরিয়ে টাকা রোজগার করে তার সম্মান অনেক বেশি। কাজ করতে করতে আকাশ পুনরায় পড়াশোনায় মন দিল। নীল তাকে নিজের বইপত্র দিয়ে সাহায্য করতে লাগল। দুজনের মধ্যে এক গভীর বন্ধুত্বের জন্ম হল, যার ধনী আর দরিদ্রের সীমানায় আটকে রইল না। দিন মাস পেরিয়ে বছর ঘুরল। আকাশ এখন আর সেই উদ্ধত ছেলেটি নেই। সে এখন জানে একটি টাকার মূল্য কত। সে জানে ক্ষুধার জ্বালা কি। সে তার বাবার অন্যায়ের জন্য মনে মনে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল, যদি কোনোদিন সুযোগ পায় তাহলে সে এই সমাজকে কিছু দিয়ে যাবে। পরিশ্রম আর নীলের অনুপ্রেরণায় আকাশ সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করল। আকাশের মা সুস্থ হয়ে উঠলেন। তারা এখন একটি ছোট টিন শেড ঘরে থাকে, কিন্তু সেখানে এখন শান্তি আছে। মুজাফফর সাহেব জেল থেকে ছাড়া পাওয়ার পর নিজের ভুল বুঝতে পেরেছেন। ছেলের এই বদলে যাওয়া দেখে তার চোখেও জল এলো। তিনি বুঝলেন, অবৈধ উপায়ে অর্জিত সম্পদ কখনো সুখ আনে না, বরং পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এক নতুন সূর্যোদয়। কয়েক বছর পরের কথা। শহরের নতুন পুলিশ অফিসার হিসাবে জয়েন করেছেন এক যুবক। তার নীতিষ্ঠা আর ন্যায়ের কথা চারদিকে ছড়িয়ে পড়েছে। সেই যুবকটি আর কেউ নয়, আমাদের আকাশ। তবে এবার সে আর বাবার ক্ষমতার ছায়ায় নেই। সে তার নিজের কঠোর পরিশ্রম আর মেধার জোরে এই চেয়ারে বসেছে। আকাশের টেবিলের উপর একটা ছবি রাখা আছে। সেখানে আকাশ আর নীল হাসি মুখে দাঁড়িয়ে আছে। নীল এখন শহরের এক প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার।
আকাশ যখনই কোনো অপরাধীকে ধরতে যায় বা কোনো সাধারণ মানুষের মুখোমুখি হয়, সে নিজের অতীতের কথা মনে করে। সে মনে রাখে যে ক্ষমতা মানে অন্যকে ভয় দেখানো নয়, ক্ষমতা মানে হল মানুষের সেবা করা। বন্ধুত্বের জয়গান গল্পের শেষে আমরা দেখি এক বিকেলে আকাশ আর নীল সেই পুরনো রেল লাইনের ধারে বসে আছে। যেখানে একদিন আকাশের জীবনের অন্ধকার শুরু হয়েছিল, সেখানেই আজ বসন্তের হাওয়া বইছে। আকাশ নীলের কাঁধে হাত রেখে বলল, সেদিন যদি তুমি ওই খাবারের প্যাকেটটা নিয়ে আমার সামনে না দাঁড়াতে, তাহলে হয়তো আজ আমি কোনো অন্ধকার জগতের অপরাধী হতাম। নীল হেসে উত্তর দিল, মানুষের ভুল হতেই পারে বন্ধু, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলে নেওয়াটাই হলো আসল বীরত্ব। আকাশ আর নীলের এই জীবনযুদ্ধ আমাদের শিখিয়ে দিয়ে যায় যে অহংকার মানুষকে সাময়িকভাবে বড় করতে পারে, কিন্তু পতন তার নিশ্চিত। একমাত্র সততা, পরিশ্রম আর মানুষের প্রতি ভালোবাসা মানুষকে চিরস্থায়ী সম্মান এনে দেয়। নীল আর আকাশের বন্ধুত্ব শুধু দুটি মানুষের মিলন নয়, এটি হলো ক্ষমা আর মানবিকতার এক অনন্য বিজয়গাথা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।